সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি মুস্তাকিম আবির। আজকে আমরা আলোচনা করব রাগ নিয়ে। রাগ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এর অর্থ রং বা আবেগ। রাগগুলোতে আরোহণ ও অবরোহণের সমন্বয়ে স্বরগুলোর মাধ্যমে একটি চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এছাড়াও ইম্প্রোভাইজেশন এবং কম্পোজিশন তৈরির জন্যও রাগ একটি মেলোডিক কাঠামো তৈরি করে দেয়। একটি রাগ একটি স্কেল বা ঠাটের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট স্বরবিন্যাসের মাধ্যমে সুমধুর ধ্বনি বা সুরের পরিবেশ তৈরি করে। অনেকে রাগ এবং ঠাট এর মধ্যে পার্থক্য করতে পারেন না, কেউ কেউ আবার স্কেলকেই রাগ বলে থাকেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্কেল এবং রাগ দুটো ভিন্ন ভিন্ন জিনিস। স্কেল হচ্ছে নোট কম্বিনেশন, অর্থাৎ ঠাট। আমি একটি ঠাটের মধ্যে শুধুমাত্র 7টি স্বর নিয়ে গঠিত একটি স্কেল পাবো, যার মধ্য থেকে আমি আরোহণ এবং অবরোহণের নোটগুলোকে পরিবর্তন করে করে কখনো 5 নোট, কখনো 7 নোট, এইভাবে নোট পরিবর্তন করে করে আমরা বিভিন্ন ধরনের কিংবা অসংখ্য পরিমাণের রাগ আমরা একটি স্কেল থেকে বের করে নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি একটি উদাহরণে যাই, রাগ বৃন্দাবনী সারং, যেখানে আমরা যাবার সময় অর্থাৎ অ্যাসেন্ডিংয়ে আরোহণে 5টি নোট বাজাই এবং অবরোহণে আবার 5টি নোটই বাজাই। সারে মাপা নিসা এবং সানি পামা রেসা নিসা। কিন্তু অপরদিকে রাগ দেশে, যেখানে আমরা বৃন্দাবনী সারঙের মতো ওঠার সময় 5টা নোটই বাজাই, কিন্তু নেমে আসার সময় 7টি নোটই ব্যবহার করি। এবং শুধুমাত্র 7টি নোট ব্যবহার করি তাই নয়, কিছু কিছু নোটে আমরা বিশ্রাম নেই, কিছু কিছু নোটে থামি এবং কিছু কিছু নোটকে আমরা লম্বা করে দেই। আবার সাতে ডিসেন্ডিং অর্থাৎ অবরোহণে সাতে আসবার সময় আমরা একটু বক্রভাবে আসি, একদম সোজাসুজি না আসে। যাবার সময় সারে মাপা নিসা এবং ফিরে আসবার সময় সানি ধাপা ধা মা গারে গানিসা। এই যে আরোহণ এবং অবরোহণে নোটগুলো পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তন হবার মাধ্যমে রাগের কিছু নির্দিষ্ট চলন আসে, অর্থাৎ কোন স্বরের পরে কোন স্বর বাজবে, এই রকম কিছু নিয়মকানুন আপনাতেই রাগের সাথে চলে আসে, যাকে আমরা রাগের চলন বলি। শুধুই কি চলন দিয়ে রাগ গঠন হয় কিংবা আরোহণ অবরোহণ দিয়ে রাগ গঠন হয় তা নয়, রাগের মধ্যে আরও কিছু উপাদান থাকে যেগুলো রাগের বৈশিষ্ট্যকে আলাদা করে তোলে। যেমন প্রথমটি আমরা আলোচনা করেছি আরোহণ এবং অবরোহণ, অবশ্যই, যেটা প্রত্যেকটি রাগকে আলাদা করে এবং রাগের একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে। এর পাশাপাশি অলঙ্কার রয়েছে, এক এক রাগে এক এক অলঙ্কার, যেমন আমরা খটকা, মিড় এগুলো ব্যবহার করি, এক এক রাগে এক এক রকমভাবে এই অলঙ্কারের কাজগুলো ব্যবহৃত হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সমস্ত রাগেই গুরুত্বপূর্ণ নোট পাওয়া যায়, অর্থাৎ একটি রাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বরটি থাকে, যাকে ঘিরে রাগটি তৈরি হয়, সেই স্বরটিকে বাদিস্বর বলি আমরা। এবং ঠিক তার পাশাপাশি আরেকটি স্বর থাকে যাকে আমরা সমবাদী স্বর বলি, অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্বর। এরপরে রাগের মধ্যে ন্যাস স্বর থাকে, যেখানে আমরা বিশ্রাম গ্রহণ করি বা যেই স্বরের মধ্যে আমরা দাঁড়াই এবং দাঁড়িয়ে সেখানে রাগের বিভিন্ন মুড কিংবা রাগের আবেগ তৈরি করার জন্য সেই স্বরগুলোকে আমরা গ্রহণ করি। এর বাইরেও নানান রকম পরিভাষা রয়েছে, যেমন স্থায়ী, অন্তরা, বিন্যাস, তারপরে অনুবাদী, বিবাদী, পকড়, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ধীরে ধীরে রাগের আলোচনা করতে করতে এবং রাগের যে লেসনগুলো আছে আমাদের, সেগুলো করতে করতে আমরা সামনে আলোচনা করব। তাহলে রাগ
কত প্রকার হয় সেই নিয়ে এখন কথা বলি। রাগের বিভিন্ন রকম প্রকার হয়, বিভিন্নভাবে রাগকে আমরা ক্লাসিফাই করে থাকি। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে জাতি। জাতি মানে হচ্ছে রাগের আরোহণ এবং অবরোহণে কতগুলো স্বর থাকে, সেই স্বরগুলো নিয়ে হচ্ছে জাতি তৈরি হয়। অর্থাৎ আমি যদি আরোহণে 5 নোট এবং অবরোহণে 5 নোট নিয়ে রাগটি বাজাই, তাহলে সেই রাগকে বলে ঔড়ব জাতি। যদি 6 নোট থাকে তাহলে তাকে ষাড়ব বলে, যদি 7 নোট থাকে তাহলে তাকে সম্পূর্ণ বলে। এবং কখনো কখনো কম্পাউন্ড, অর্থাৎ অ্যাসেন্ডিংয়ে আরোহণে একরকম এক সংখ্যার নোট থাকে, আবার অবরোহণে আরেক সংখ্যার নোট থাকে, এরকম রাগও পাওয়া যায়। যেমন আমরা একটু আগে আলোচনা করেছি দেশ, আরোহণে 5 নোট এবং অবরোহণে 7 নোট। এরপরে আমরা যেভাবে রাগকে ক্লাসিফাই করি সেটা হচ্ছে ঠাট সিস্টেমের মাধ্যমে। ঠাট হচ্ছে স্কেল। আমরা ঠাটের পর্বে আলোচনা করেছি যে রাগগুলোকে, সমস্ত রাগকে 10টি প্রধান প্রধান ঠাটের অধীনে আমরা ক্লাসিফাই করে থাকি বা ক্লাসিফাই করেছি। তো এই ঠাটগুলোর মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে এক একটি আরোহণের কম্বিনেশন তৈরি হয়, 7টি নোটের কম্বিনেশন তৈরি হয়। যেমন কোনো রাগে যদি সকল স্বর শুদ্ধ বাজে তাহলে সেই রাগকে আমরা বিলাবল ঠাটের অন্তর্ভুক্ত বলতে পারি। আবার কোনো রাগে যদি তীব্র মা বেজে থাকে তাহলে তাকে আমরা কল্যাণ ঠাটের অন্তর্ভুক্ত বলতে পারি। এইরকম আরেকটিভাবে রাগকে আমরা প্রকারভেদ করতে পারি, সেটি হচ্ছে রাগ অঙ্গ বা হচ্ছে রাগের পরিবার। কেমন? কিছু কিছু রাগ আছে যেই রাগগুলো থেকে আরেকটি রাগ তৈরি হয়, এবং এইভাবে একটি রাগ থেকে আরেকটি রাগ তৈরি হতে হতে একটি অনেকগুলো রাগ তৈরি হয়, যার পিতা বা মাতা কিংবা যার মূল রাগ একটি থাকে এবং তারা পুরো একটি পরিবারের জন্ম দেয়। সেই রাগগুলোকে রাগ অঙ্গ বলে। যেমন সারাং, সারাং থেকে বৃন্দাবনী সারাং এসেছে, শুদ্ধ সারাং এসেছে, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা রাগ নিয়ে অনেক আলোচনা করলাম। আমরা আগামী পর্ব থেকে রাগের লেসনে যাব এবং আগামী পর্ব থেকে আমরা রাগ ইমন শুরু করতে যাচ্ছি। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।